যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে। পুরোটা এখনো সামনে আসেনি, তবে খুব শিগগির আসবে, নিশ্চিত বলা যায়। এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া। আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে, আর আমেরিকা হচ্ছে ইউনূসের বাপ, সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ, এবং যারা সবারও বাপ হচ্ছে আমেরিকা। আর সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও। জামাতের বাপ ছিল পাকিস্তান ও চীন, কিন্তু সেখানে এমন ক্রস কানেকশন যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত, এখন হিন্দি চিনি ভাই ভাই। আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তিক্ত কিন্তু কখনোই নয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতা ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর। সেই সমঝোতা হলো আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না। পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফকে যেরকম মনমরা মুখ চোখ নিয়ে দেখা গেছে, তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে। এই বড় কিছুর শুভারম্ভ হলো নূরকে পিটিয়ে। এবার বাড়বে এই পর্ব। এবার আর ওয়াকার সাহেবের পেছনে হটে যাওয়ার সম্ভাবনা নেই। নিজের ভালো পাগলেও বোঝে, আর ওয়াকার সাহেব যে পাগল নন এ কথা তার অতি বড় শত্রুও মানবেন। আমেরিকার যে কোমর ভেঙে যাচ্ছে এটা আর বুঝিয়ে বলার দরকার নেই। ভেঙে যাচ্ছে কেন, ইতিমধ্যেই অনেকটা ভেঙে গেছে। ট্রাম্পের দলের মধ্যেই দাবি উঠেছে তাকে সরিয়ে দেওয়ার। এমন কথা এক টিভি প্রোগ্রামের হোস্ট বলেছেন যে খুব শিগগির আমেরিকার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করবে। আর একটু অপেক্ষা। এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য যে কথা বলে দিয়েছেন জেডি ভান্স, যে তিনি ট্রাম্প মরেছেন কি মরেননি সেই বিতর্কের মধ্যেই তিনি বলে দিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পুরো প্রস্তুত। 200 দিন ধরে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন, ইন্টার্নশিপ, সেটা তার পক্ষে যথেষ্ট। তো এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য সেটা সব দিকেই এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে, এই আনন্দের জন্য অপেক্ষা চলছে। এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না, এটা মনে রাখবেন। আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে। পেছাবেন না বলেই নূরকে পিটিয়ে আইসিইউতে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে দিয়েছে। পুরো মেরে ফেলার প্ল্যান ছিল, সেটা বেঁচে গেছে। নূরেরও কপালের জোর হয়তো হবে, কিংবা আরও কিছু ভুগতে হবে, তার জন্যও হতে পারে। আজ এই 1 সেপ্টেম্বর যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ তা কিছুটা স্বস্তির বার্তা আনবে দেশবাসীর কাছে। ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার এড়ানো যাবে বলে মনে হচ্ছে। আমি অনেক আগে থেকেই বলে আসছি যে ভারতের সৈন্য পাঠাবার দরকার নেই। যদি ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের ওপর থেকে সমর্থনের হাত তুলে নেয়, তবে এই সরকার ভেঙে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। দেশ আবার সঠিক রাস্তায় চলতে শুরু করবে। আমেরিকা, জাতিসংঘ, ইউরোপের ভয়ে ওয়াকার এক পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছিলেন। সেই ভয় এখন কেটে গেছে। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, গত দিন 7 ওই যে গত সোমবারের পর থেকে যে আমাদের চলে গেলেন ট্রাম্প সাহেব, অন্তরালে চলে গেলেন, আত্মগোপনে চলে গেলেন। তারপর থেকে সেই দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকায় যে মার্কিন দূতাবাস, তার ভারপ্রাপ্ত ট্রেসি অ্যান জ্যাকবসন, সেই জ্যাকবসনের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। যিনি এত দৌড়দৌড়ি করছিলেন, এমনকি দৌড়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, সবার সাথে দেখা করছিলেন, মিটিং করছিলেন।
হঠাৎ তিনি কেন চুপসে গেলেন? তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এটা দেখেছেন তো? এত ব্যস্ত ট্রেসির এই চুপসে যাওয়াটা কিন্তু এমনিতে নয়। কারণ ওই বিসমিল্লায় গলদ ফাঁসাতে গিয়ে ভারতকে, মোদিকে ফাঁসাতে গিয়ে ট্রাম্প সাহেব ভারতের বড় সুবিধা করে দিয়েছে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের এমন আত্মার সম্পর্ক যে ভারতের সুবিধা মানে বাংলাদেশেরও সুবিধা। নূর দিয়ে শুরু হলো, এরপর চলবে এই পুরো টোকাইদের সঙ্গে তাদের যারা উস্কানি দাতা আছে তাদেরও ওই নূরের পথে পাঠানোর কাজ। এবং সেই কাজটা যে খুব দেরি করে হবে এটা কিন্তু মনে করবেন না, শুরু হয়ে গেছে এবং শুভস্য শীঘ্রম, শেষটাও হবে খুব শীঘ্র। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।